বর্তমান পৃথিবীতে নারী স্বাধীনতা, নারী অধিকার এই বিষয়গুলো কিন্তু বহুল আলোচিত এবং চর্চিত একটা বিষয়। তার কারণ হইতেছে যে শয়তান যে আছে, এই শয়তানের সবচেয়ে বড় যে কটা অস্ত্র আছে সে অস্ত্রগুলোর মধ্যে একটা হচ্ছে নারী। তো এই নারীকে নিয়ে শয়তান কিন্তু গ্লোবালি পুরো পৃথিবীব্যাপী খেলে, বিভিন্নভাবে খেলে। তো সেই খেলার মধ্যে যে কয়েকটা এলিমেন্টস আছে তার মধ্যে একটা হচ্ছে নারী অধিকার, নারী স্বাধীনতা, পোশাকের স্বাধীনতা। তো এখন আমি যে জিনিসটা বুঝি যে সৃষ্টির আদিকাল থেকে তথাকথিত প্রগতিশীলতার নামে কিছু মুখোশধারী শয়তান নারীকে ধোঁকা দিয়ে আসতেছে। কিভাবে? এই প্রগতিশীল শয়তানগুলা সবসময় নারীর অধিকার বলতে নারীর যে অবাধ চলাফেরা, নারীর যে অর্ধনগ্ন পোশাক পরা চলাফেরা, নারীর কথা বলার নামে ধর্মের বিরুদ্ধে যে কথা বলার যে স্বাধীনতা, এই বিষয়গুলা সবসময় প্রমোট করে, সবসময় সামনে নিয়ে আসে। তারা নারী স্বাধীনতা বলতে নারীর অবাধ চলাফেরাকে বোঝায়, নারীর পর্দাহীনতাকে বোঝায়, নারীর অর্ধনগ্ন চলাফেরাকে বোঝায়, এই সমস্ত জিনিসগুলো বোঝায়। আর শয়তান ওইটাতে প্ররোচনা দেয়। তাহলে এই যে নারীকে ধোঁকা দিয়া নারী স্বাধীনতা, নারী অধিকার, পোশাকের স্বাধীনতার নামে নারীকে নগ্ন কইরা রাস্তায় নামায়া, রাত্রে দিনে অবাধ চলাফেরা করায়া নারীকে যে বর্তমান পৃথিবীব্যাপী একটা ভোগ্যপণ্য বানানো হয়েছে, এতে কি কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? আপনি তথাকথিত উন্নত দেশগুলো যে আছে, আপনি আমেরিকা যান, আপনি সিঙ্গাপুর যান, আপনি থাইল্যান্ড যান, আপনি ইউরোপের যে কোনো দেশে যান, ওইখানে যা দেখবেন যে নারীর যে বাজার সেটা রাস্তাঘাটে পশা সাজায় বসে আছে। নারীকে একটা ভোগ্য পণ্য রূপে তার দেশ, তার সমাজ মানে একদম সুকেসে সাজায় রাখছে যে পুরুষ তুমি যাও, এই ভোগ্য পণ্যটাকে নিয়ে যায় তুমি ভোগ করো। এইটা কিন্তু এই যে নারী স্বাধীনতার যে বয়ান, পোশাকের স্বাধীনতা, কাজের স্বাধীনতা, চলার স্বাধীনতা, এইটার রেজাল্ট। তাহলে এখন আমাকে বলেন তো, যেই নারী ঘরের স্ত্রী হওয়ার কথা ছিল, যেই নারীর সামাজিক ধর্মীয় নিরাপত্তার দায়িত্ব পুরুষের উপরে ছিল, যেই নারীর একটা সম্মানজনক জীবন পাওয়ার কথা ছিল, সেই নারী আজকে রাস্তায় নাইমা নিজেকে পণ্যের পসরা সাজায় বসে আছে অন্য পুরুষ দ্বারা দলিত, পীড়িত, নিষ্পেষিত হওয়ার জন্য। তাহলে কি এই যে নারীর স্বাধীনতা, নারীর অধিকার নারীকে সম্মান দিল নাকি নিচের দিকে নামায় দিল? শুধু তাই না, এই শয়তান বিশ্বব্যাপী এই নারী স্বাধীনতার নামে নারীর সাথে এমনভাবে ভয়াবহ প্রতারণা করছে যে তারা এইটার পক্ষে আইন করে পর্যন্ত দিছে। নারী স্বাধীনতার নামে নারীকে নগ্ন কইরা নারীকে ভোগের পণ্য বানানোর প্রয়োজনে তারা এটাকে আইনগতভাবে বৈধ করে দিছে। আপনি এটার বিরুদ্ধে একটা কথা বলবেন, তাদের আইনের বিরুদ্ধে যায়, আপনাকে জেলের ভিতরে ঢুকাই দিবে, আপনাকে মৌলবাদের ট্যাগ দিবে, আপনাকে উগ্রপন্থীর ট্যাগ দিবে। এটা আইনগতভাবে তারা করে নিছে। তো আমি তো আসলে খুব নগণ্য একজন মানুষ। যদি কোনো মা, বোন বা নারীর দৃষ্টিতে আমার এই কথাগুলো পড়ে, একটু চিন্তা করে দেখেন তো, এই যে বর্তমান বিশ্বে নারী স্বাধীনতা, নারী অধিকারের নামে যে সিস্টেমগুলো চালু আছে বা এই সিস্টেমগুলো নারীকে যেইখানে নিয়ে যেতেছে, সেটা কি নারীর জন্য কল্যাণকর নাকি অকল্যাণকর?